আপনি আমি কেমন করে মহান রব্বে কারিমের গোলামি করব ও বন্ধু এই জন্য আমার নবী বলেছেন ও আমার উম্মত ও আমার উম্মত এই দুনিয়ার বুকে মহান রব্বে কারিম দে বানাইছেন আপনাকে আমাকে এমনি এমনি বানাই না আমার মহান রব্বে কারিম দে এত মায়া এত মহব্বত করে বানাইছেন আমার মহান রব্বে কারিম বলেন এমনি এমনি আমি বান্দা বানাই না আমি বান্দা খুব মায়া করে বানাইছি খুব মহব্বত করে বানাইছি বানানোর উদ্দেশ্য হলো আমার বান্দারা আমি মহান রব্বে কারিমের গোলামি করবে বন্ধুরা বাবারা যারা মহান রব্বে কারিমের গোলামি করো নাই যারা মহান রব্বে কারিমের নাফরমানি করেছো যারা মহান রব্বে কারিমের নিমক হারামি করেছো আমার মহান রব্বে কারিম কুরআনুল কারিমের অন্য আয়াতের মধ্যে বলেন قل يا عبادي الذين أسرفوا لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আমার মহান রব্বে কারীম বলেন যারা আমি আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয়েছো যারা আমি আল্লাহর নাফরমানি করেছো যারা আমি আল্লাহর নিমক হারামি করেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দারে আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না আমি আল্লাহর রহমত থেকে তোমরা বঞ্চিত হও না তোমরা রহমতের আশা করো ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমার মহান রব্বে কারীম বলেছেন যারা আমি আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত আছো যারা আমি আল্লাহর নাফরমানি করেছো তোমরা কখনো আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় না কারণ রহমত হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর বুকে যখন কোনো বান্দার কাছে একবার চাই প্রথমবার দেয় দ্বিতীয়বার চাইলে চেহারাটা মলিন করে ফেলে তৃতীয়বার যখন চাই ধমক মারে একেবারে না করে না কুসবন্ত হয়ে যায় আমার বান্দারা যখন আমার মহান রব্বে কারীমের দরবারে চাই আমি মহান রব্বে কারীম বান্দার প্রতি তত খুশি হই আমার মহান রব্বে কারীম বলেন হে বান্দা সারা জীবন ভর নাফরমানি করেছো সারা জীবন ভর অন্যায় অপরাধ করেছো আমি মহান রব্বে কারীমের রহমত থেকে এক মুহূর্তের জন্য বঞ্চিত হও না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি মহান রব্বে কারীমের রহমতের দিকে দাও বন্ধুরারে আমার ও আমরা সকল যাকরাত মুহবিন ভাই বাবারা আমরা কত নাফরমানি করেছি যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে এত নিয়ামত দিয়েছে নিয়ামতের দিকে যদি তাকায় যেদিকে তাকায় শুধু নিয়ামত আর নিয়ামত এই জন্য কবি বলেন শ্রেষ্ঠ নবী দিলাম তরায়ানিতে রুজু আসরে আমরা পথ না বলি তাই তো দিলে আমরা পথ না বলি তাই তো দিলে পাক রানের বাণী খুদা তোমার মেহেরবানি
खुदा तुम्हार मेहरबानी এই সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি খুদা তোমার মেহেরবানি বন্ধুরা রে আমার মহান রব্বে কারীম এমনি এমনি বানাই না আমার মহান রব্বে কারীম আবার বলেছে আমার বান্দা যত নাফরমানি করেছে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ বান্দা গুলো যেন আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয় ও বন্ধু আমার আল্লাহ বলে এক বান্দা সারা জীবন খোদার নাফরমানি করেছে নাফরমানি করতে 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 জীবনটাকে বিলীন করে দিয়েছে এমন সময় বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের বই অন্তর ঢুকে গেছে আল্লাহর বই যখন অন্তর ঢুকছে আল্লাহকে ডাকে আর বলে গফুর রহমান নাম তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ রহমান রহিম নাম তোমার আল্লাহ এমনি করে বান্দাটা সারা জীবন ভর খোদার নাফরমানি করেছে খোদার নিমক হারামি করেছে ওই বান্দার মনের মধ্যে আল্লাহ আসলো মনের মধ্যে স্বপ্ন জাগলো আহারে আমাকে আমার জীবনটা সারা জীবন এমন ভাবে আল্লাহর নাফরমানির মধ্যে কাটাই দিলাম আল্লাহর নিমক হারামের মধ্যে কাটাই দিলাম একটা মুহূর্তের জন্য মহান রব্বে কারীমকে ডাকলাম না এই দুনিয়া ছেড়ে যখন অন্ধকার কবরে যাইব ওই মহান রব্বে কারীমের দরবারে কি জবাব দিব মহান রব্বে কারীমের দরবারে কি জবাব দিব এই কথা বলতে বলতে বান্দাটা আফসোস করতেছে ঘর থেকে বের হয়ে গেল বান্দাটা কান্দে আর কান্দে আমার মহান রব্বে কারীমকে ডাকে আমার মহান রব্বে কারীমের ইশকের দরিয়ার মধ্যে জোশ এসে গেল আমার মহান রব্বে কারীম ডাক দিয়ে বলে ও আমার ফেরেশতারা রে ও আমার ফেরেশতারা আমার বান্দা সারা জীবন ভর নাফরমানি করেছে আমি মহান রব্বে কারীমের নিমক হারাম করেছে তার মনুষ্যত্ব জেগে গেছে রে বান্দা ও ফেরেশতারা ওই বান্দার মনুষ্যত্ব জেগে গেছে আমি মহান রব্বে কারীমের ইশকের দরিয়ার মধ্যে জোশ এসে গেছে আমি মহান রব্বে কারীম বান্দাকে ক্ষমা করে দিলাম বান্দাটা রাস্তা দিয়ে হাঁটতেছে আল্লাহর ভয় তার অন্তরে কাজ করতেছে আর আল্লাহকে ডাকতেছে বলতেছে গো আল্লাহ আমি নাফরমানি করেছি আমি তোমার নিমক হারামি করেছি যারা জীবনটা ভর তোমার নাফরমানি করেছি ওই বান্দাটা এমন ভাবে হাউমাউ করে কাঁদতেছে রাস্তা দিয়ে চলতেছে হঠাৎ করে তাকে দেখে গো রাস্তার মধ্যে ধুলাবালির মধ্যে ভরে রয়েছে একটা কোরআনের আয়াতের টুকরা ওই আয়াতটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম ওই বান্দাটা যেই মাত্র বিসমিল্লাহির রহমানির রহিম ওই আয়াতের টুকরাটা দেখলেন গো ওই
কোকড়াটাকে মুহূর্তের মধ্যে হাতে নিলেন, ধুলাবালিটা শরীরের জমান দিয়ে মুছলেন। মুছার পরে বান্দাটা আকাশের দিকে তাকায়া ওই বিসমিল্লাহির রহমানির রহিমের নামের মধ্যে একটা চুম্বন দিলেন। চুম্বন দিতে দেরি হলো, আমার মহান রব্বে কারীম বলে, ও আমার ফেরেশতারা রে, আমার বান্দা আমি মহান রব্বে কারীমের নামকে তাজিম করেছে, আমি মহান রব্বে কারীমের নামকে স্মরণ করেছে। ও আমার ফেরেশতারা রে, বান্দা এমন নাফরমানি করেছে, এতগুলো অন্যায় করেছে, আমি মহান রব্বে কারীম কুরআনের পাকে ইজ্জতের খাতিরে আমার বান্দার সমস্ত গুনাহগুলো মুহূর্তের জন্য মাফ করে দিলাম। তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, বলেন তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই। আমরা বান্দা বড় বান্দা বড় সহায়, তোমার আর তোকে ও নাই, বলেন তোমার মতো দয়ার সাগর আর তোকে ও নাই। আমরা বান্দা বড় অসহায়, বলেন আমরা রসহায়। আমরা যত গুনাহ করছি মওলা, গুনার সীমা নাই, বলেন আমরা করছি মওলা, গুনার সীমা নাই। আপনার দয়া সারা গো মওলা আমরা উপায় নাই। আমরা বান্দা বড় অসহায়, বলেন আমরা বান্দা বড় অসহায়। ও বন্ধুরে, ওই বান্দা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহর নামকে চুম্বন দিলেন, চুম্বন দিয়া বিসমিল্লাহির রহমানির রহিমের কাগজটাকে একটা উঁচু স্থানে রেখে দিলেন, একটা গাছের স্থানে রেখে দিলেন, সম্মান করলেন, প্রদর্শন করলেন। বান্দাটা বাড়ির মধ্যে চলে গেলেন। রাত্র যখন হয়ে গেল, হঠাৎ করে তাকায়া দেখেন, ওই বান্দাটা তাকায়া দেখেন গো, জান্নাতের একটা উচ্চ রকমের স্থানে বান্দাটা ঘোরাঘুরি করছে। বান্দাটা যখন জান্নাতের একটা স্থানের মধ্যে উচ্চ মুকামে ঘোরাঘুরি করছে, জান্নাতের ভিতরে ঢুকতে পারছে না। বান্দা তার জান্নাতের ওই উচ্চ মুকামে ঢুকতে চায়। আমার মহান রব্বে কারীম বলেন, হে বান্দা তুমি এখনো নাপাক, তোমার শরীরটা নাপাক, তোমার জবানটা নাপাক, তোমার শরীরটাকে পবিত্র করো, তোমার শরীরটাকে নাপাক পবিত্র করো, তোমার জবানটাকে পবিত্র করো। এই কথা যখন বললাম গো, বান্দাটার ঘুম ভেঙে এলো। ঘুম ভাঙার পর হাওমাও করে কাঁদতে শুরু করলো। আবার কাঁদতে 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 বান্দাটা ঘুমায় গেল। আবার যখন ঘুমায় গেল, আবার ওই বান্দাটা দেখতেছে কে যেন ডাকতেছে, রে আল্লাহর বান্দা, তোমার জন্য আমি অপেক্ষাবান রয়েছি, এখনো তুমি ঘুমিয়ে রয়েছো, তোমার জন্য আমি আশায় রয়েছি রে বান্দা, তুমি তাড়াতাড়ি আমার নিকটে চলে আসো। ওই বান্দাটা যখন আবার স্বপ্ন দেখলেন গো, ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে হাওমাও করে কান্না শুরু করলো। আবার ঘুমিয়ে গেল। আবার ঘুমের ঘরে
স্বপ্নে দেখে, কে যেন ডাকে, রে বান্দা এমন একটা রজনী চলে যাচ্ছে রে, তুমি আল্লাহর দরবারে চলে আসো, আল্লাহর দিকে চলে আসো। বান্দাটা যখন দ্বিতীয়বার স্বপ্ন দেখলেন, ঘুম থেকে জাগিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানে তালাশ করতে শুরু করলেন। ঘুম থেকে জাগিয়া বান্দাটা কুয়ার পাড়ে গেলেন, কুয়ার পাড়ে যাইয়া গোসল করলেন। গোসল করার পরে নতুন জামা পরলেন, নতুন জামা পরিয়া বান্দাটা মসজিদের ইমাম সাহেবের নিকটে যাইয়া বলেন, আমি আজকে রাত্রে একবার নয়, দুইবার নয়, তিনবার স্বপ্ন দেখেছি, এমন এমন স্বপ্ন দেখেছি। মসজিদের ইমাম সাহেব ডাকে দিয়ে বলেন, আরে আল্লাহর বান্দা, তুমি আজকে কোনো কাজ করছো নি? এমন কোনো কাজ করছো নি? ওই বান্দা ডাক দিয়ে বলে, হুজুর, আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম হঠাৎ করে একটি কোরআনের আয়াত দেখলাম, ওই কোরআনের আয়াতটাকে পরিষ্কার করে আমি আমার গাছের মধ্যে রেখে দিলাম। হুজুর, এছাড়া আমার জিন্দগিতে আর কোনো ভালো কাজ করি নাই, সারা জীবন খোদার নাফরমানি করেছি, খোদার নিমক হারামি করেছি, আমি এমন কোনো কাজ নাই, এমন কোনো জঘন্য কাজ নাই করি নাই। ও হুজুর, আজকে এমন একটা কাজ করলাম, এই কাজটার বিনিময়ে আজকে রাত্রে আমি স্বপ্নে একবার নয়, দুইবার নয়, তিনবার একটা উচ্চ মোকাম দেখলাম। ডাকে বলে, হে বান্দা, এখনো শুভ বরাতের রজনী চলমান রয়েছে। ওরে বান্দা, তুমি দৌড়ায়া আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহর দরবারে ক্ষমা চাও, আল্লাহর পবিত্র স্থানে চলে যাও। পবিত্র স্থানে যাইয়া মহান রব্বে কারীমকে ডাকো, মহান রব্বে কারীম তোমাকে ক্ষমা করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার মহান রব্বে কারীম বলেছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। কোন বান্দা যখন আমি আল্লাহর দরবারে তার গুনাহের জন্য অনুতপ্ত হই, আমি মহান রব্বে কারীমের দরবারে ক্ষমা চাই। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার অপরাধগুলো, তার ত্রুটিগুলো, তার অপরাধগুলো মুহূর্তের জন্য ক্ষমা করে দেই। আল্লাহু গফুরুর রহিম। আমি রহমান রব্বে কারীম হলাম ক্ষমাশীল দয়াশীল। ও বন্ধুরে, ওই বান্দাটা দৌড়ায়া হুজুরের কথা মতে মসজিদের মধ্যে চলে গেলেন। মসজিদের মধ্যে যাইয়া এমন ভাবে আল্লাহর কাছে কান্না শুরু করলেন, চোখের পানিগুলো জোর জোর করে ঝরছে, শরীর বেয়ে চোখের পানিগুলো মসজিদের আঙ্গিনার মধ্যে পড়ছে। মসজিদের আঙ্গিনার মধ্যে যখন ওই চোখের পানিগুলো পড়লো গো, আমার মহান রব্বে কারীমের এসকে দরিয়া এসে গেল। আমার মহান রব্বে কারীম প্রথম আকাশে আসিয়া বান্দাকে ডাকে, রে বান্দা, তোমার গুনাহগুলো মাফ করে দিলাম, তোমার অপরাধগুলো ক্ষমা করে দিলাম রে বান্দা, তুমি আর কাঁদিও না, তুমি আর চোখের পানিগুলো ছেড়ো না। ওই বান্দা সেজদার মধ্যে এমন ভাবে কান্দে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমি আর এই দুনিয়াদারি চাই না, তুমি আমাকে নিয়ে নাও, তুমি আমাকে নিয়ে নাও। ওই বান্দাটা সেজদার মধ্যে পড়ে পড়ে কান্দে, সেজদা দিয়েছি গো আল্লাহ, সারা জীবন তোমার নাফরমানি করেছি, সারা জীবনবার তোমার নিমকার আমি করেছি গো আল্লাহ, তুমি আমাকে নিয়ে নাও, নিয়ে নাও। ওই বান্দাটা সেজদার মধ্যে পড়ে পড়ে কান্দে। আমার রব্বে কারীম ফেরেশতাগুলো চতুর্দিকে ঘেরাও করে একজনের উপর আরেকজন, একজনের কাঁধের উপর আরেকজন কাঁধ দিয়া আকাশের মধ্যে যায় বলে, ও গো আল্লাহ, তোমার মুখ নাফরমান বান্দা সারা জীবন নাফরমানি করেছে, সারা জীবন অন্যায় করেছে, তথাপি তুমি মনিবের বয়ে তুই বান্দাটা কান্দে। ও আল্লাহ,
ওই বান্দাটা আর দুনিয়াতে থাকতে চাই না, তোমার ডাকে সাড়া দিতে চায়। আমার মহান রব্বে কারীম বলেন, ও ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো রে ফেরেশতারা, আমি আমার ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। শুধু তাই নয়, ইন্দ্রাণী আমার রব্বে কারীম ডাক দিয়ে বলে, মালাকুল মউত আজরাইল, তুমি ওই মুহূর্তে আমার বান্দার নিকটে চলে যাও, বান্দার পান পাখিটা এই মুহূর্তে বের করে আসো। মালাকুল মউত যখন হুকুম পাইলেন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার নিকটে যাইয়া মুহূর্তের মধ্যে পান পাখিটা বের করে নিলেন। পান পাখিটা বের করে নেওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে লোকগুলো হানাহানি কানাকানি করতে শুরু করলো। আরে বান্দা, নাফরমান বান্দা এই স্থানে কেমন করে আসলো? আমার মহান রব্বে কারীমের অগণিত রহমতের ফেরেশতারা চতুর্দিকে ঘেরাও করে ফেললো। ইমাম সাহেবকে স্বপ্ন দেখায়, ও মসজিদের ইমাম, তুমি ওই বান্দার জানাজার নামাজ আদায় করে নাও, বান্দার জানাজার নামাজ আদায় করে নাও। বান্দাটা পবিত্র হইয়া গোসল করিয়া পবিত্র হইয়া মসজিদের মধ্যে ঢুকেছে, আমি মহান রব্বে কারীম তাকে পবিত্র বানায়া দিছি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাসান, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্ধুরা বাবা, যেই মাত্র মহান রব্বে কারীম ওই ঘোষণা দিলেন, মসজিদের ইমাম সাহেব ডাক দিয়ে বলেন, ও মুসল্লিরা শুনো, শুনো, ওই বান্দা যুদ্ধ নাফরমানি করেছে, উদার নিমখরামি করেছে, মহান রব্বে কারীম এলামের মাধ্যমে গায়বী আওয়াজের মধ্যে শোনায়া দিছে গো, ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিছে। ওই যুগগুলো ডাক দিয়ে বলে, ওই ইমাম সাহেব হুজুর, ওই বান্দা দেখে ওই বান্দাকে ক্ষমা করেছে, তার কারণ কি, তার হাকিকত কি? হাকিকত আপনি বর্ণনা করেন। ইমাম সাহেব ডাক দিয়ে বলেন, তোমরা জানো না, জানো না, ওই বান্দাটা আল্লাহর কালামকে তাজিম করার কারণে কোরআনের আয়াতকে সে সম্মান করেছে, তাজিম করেছে, ইজ্জত করেছে। ইজ্জতের কারণে মহান রব্বে কারীম তাকে ক্ষমা করে দিয়েছে। শুধু ক্ষমা করে নাই, তাকে জান্নাতবাসী বলে ঘোষণা দিয়েছে। বন্ধুরা বাবারা, ওই জমানার মধ্যে একজন মুনাফিক স্বামী ছিল গো, ওই বিবিটা ছিল দিনদার। জমানার মধ্যে একজন মুনাফিক স্বামী ছিল, তার বিবি ছিল দিনদার। দিনদার মহিলাটা যখন কোনো কাজ করতেন, কাজের শুরুতে, প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে বলতেন। সে কাজ হোক, খাবার হোক, যাই কিছু করতেন, প্রত্যেকটা কাজের মধ্যে হাত লাগানোর সাথে সাথে মহিলাটা বিসমিল্লাহ বলতেন। কিন্তু মুনাফিক স্বামীর সেটা বরদাস্ত হল না। বললো, আমার স্বামী ডাক দিয়ে বলে, আমার স্ত্রী প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলে, তাকে আমি বেইজ্জতি করব, তাকে আমি লাঞ্ছনা করব, তাকে আমি তিরস্কৃত করব। এমন সময় দেখা গেল মুনাফিক স্বামী গো আগের দিনে ছিল কতি। আমরা যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম, কট সুতা দিয়ে কতি বানাইতাম, কতির মধ্যে টাকা রাখতাম, পয়সা রাখতাম, এমন ভাবে কতি ছিল। আগের জমানার মধ্যে কতি ছিল, স্বর্ণ মুদ্রাগুলো কতির মধ্যে দিয়া, হাতের আংটিটাও কতির মধ্যে দিলেন। দিয়া বলে, মুনাফিক স্বামী ডাক দিয়ে বলে, বিবি হে, তুমি আমার জিনিসটা, আমার জিনিসটা রাখো, আমার জিনিসটা তুমি হেফাজত করে রাখো। ওই কথা বলার সাথে সাথে মহিলা, ওই দিনদার মহিলা
বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া হাত থেকে ডান হাত দিয়ে প্রতিটা শোকেসের আলমারির মধ্যে রাখলেন। আলমারির ভিতরে যখন রাখলেন রে বাবা, রাখার কিছুক্ষণ পরে মুনাফিক স্বামী ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হইয়া কিছু দূর ঘোরাঘুরি করে ওই মহিলা যখন কাজের মধ্যে মগ্ন হয়ে গেলেন, কাজের মধ্যে তার বাড়ির পারিশ্রমিক কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। মুনাফিক স্বামী গোপনে পিছনের রাস্তা দিয়া আসিয়া ঘরের ভিতরে ঢুকিয়া যে স্থানের মধ্যে কতিটা রাখছিলেন, ওই মহিলা যে স্থানের মধ্যে কতিটা রাখছিলেন, আমানতটা রাখছিলেন, মুহূর্তের মধ্যে আমানতটা যেন না দেখে লুকায়া নিয়ে গেলেন। শুধু তাই নাই, শুধু নেই নাই, আমানত জিনিসটা নিয়ে মুনাফিক স্বামী স্বর্ণ মুদ্রাগুলো কতি থেকে ক্রয় করলেন, কতি থেকে উঠাই নিলেন, কতির আংটিটা নিলেন। কুটিটা বাড়ির পাশে একটা কুয়ার মধ্যে ছিল, কুয়া ছিল, কুয়ার মধ্যে কতিটা ফেলে দিলেন, কুয়ার মধ্যে কতিটা ফেলে দিলেন। শুধু তাই নয়, হাঁটতে হাঁটতে সমুদ্রের পার চলে গেলেন। সমুদ্রের পার চলে যাইয়া হাতের যে আংটিটা ছিল, আংটিটা সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিলেন। অর্থাৎ পুকুরের মধ্যে, বাড়ির পাশে অনেক দূরে একটা পুকুর ছিল, এক বর্ণনা রয়েছে পুকুরের মধ্যে ফেলে দিলেন, আরেক বর্ণনা পাইলাম অর্থাৎ নালা দিয়ে যে নদী বাহিত হয় আমাদের দেশের মধ্যে, যেমন খাল রয়েছে, খাল রয়েছে, নদী রয়েছে, তিতাস নদী রয়েছে, শাপলা বিল রয়েছে, বালিঙ্গা বিল রয়েছে, অতি বিল রয়েছে, এমন ভাবে বিলের মধ্যে হাতের আংটিটা চলে ফেলে দিলেন। চলে ফেলে দেওয়ার পরে মুনাফিক স্বামী বাজার থেকে ওই টাকাগুলো নিয়ে বাজারের মধ্যে চলে গেলেন গো। বিকাল বেলা যখন সকালবেলা ঘটনা ঘটাইলেন, বিকাল বেলা বাজারের মধ্যে চলে গেলেন মাছ ক্রয় করার জন্য, সদাই ক্রয় করার জন্য। সদাই যখন ক্রয় করলেন গো, ক্রয় করার পরে সদাইগুলো ক্রয় করলেন, ক্রয় করার পরে বাড়ির মধ্যে আসলেন। মহিলার স্বামী সদাইগুলো ক্রয় করে আনলেন। আনার পরে স্বামীকে বললেন, স্ত্রীকে বললেন, এইগুলো তুমি বালা করে রান্না করো, বালা করে সুস্বাদুভাবে রান্না করো। আমার বন্ধুকে আমি দাওয়াত করেছি, আমার বন্ধুকে নিয়ে রাত্রের বেলা ওইগুলো আমরা খাবো, ভক্ষণ করবো। আমার বন্ধুকে দাওয়াত করেছি, আমার বন্ধু আসবে, আমার বন্ধুকে নিয়ে এইগুলো আমরা খাবো। এমনভাবে মহিলাকে যখন বললেন, মহিলা বিসমিল্লাহ বলে দাও বাইর করলেন, ঘুটনি বাইর করলেন, বিসমিল্লাহ বলে ওই মাছটা কাটলেন। কাটার সাথে সাথে আল্লাহর কুদরত বোঝা যায় না, আল্লাহর নিদর্শন বোঝা যায় না গো। মুহূর্তের মধ্যে যখন বিসমিল্লাহ বলে দাও দিয়া মাছটা কাটলেন, কাটার সাথে সাথে যে আংটিটা নদীর মধ্যে নিক্ষেপ করেছিলেন, কালের মধ্যে নিক্ষেপ করেছিলেন, বিসমিল্লাহ বলে কাটার সাথে সাথে তাকায় দেখে ওই মহিলা মাছের পেটের ভিতরে আংটিটা দেখা যায়। আমি কই না মনের কথা, কই না কার কাছে বলি বড় দুঃখ, কার কাছে বলি বড় দুঃখ, দরদি মিলে না গো। আমি কই না, আমি কই না মনের কথা, কই না বন্ধুরে আমার, ও আমার আশিকিন জাকিরিন মুহিবিন ভাই বাবারা, ও আমার বন্ধুরে আমার, যেই মাত্র আংটিটা পাইলেন, মহিলা বিসমিল্লাহ বলে আমার আল্লাহর মধ্যে রেখে দিলেন। রাখার পরে বিসমিল্লাহ বলে মাছটা বানাইলেন। মাছটা পরিষ্কার করার পরে মাছটাকে
পাক করলেন। পাক করার পরে বন্ধুকে নিয়ে রাত্রের বেলায় বাড়িতে আসলেন রে বাবা। বন্ধুকে নিয়ে যখন রাত্রের বেলা বাড়িতে আসলেন, রাত্রের বেলা খানা দানা শেষ হওয়ার পরে ভাগ দিয়ে বলে, বিবি গো, ও আমার বিবি, আমি যে তোমার কাছে আমার আমানত কতিটা দিয়েছিলাম, আমার কতিটা এই মুহূর্তে দিয়ে দাও, এই মুহূর্তে দিয়ে দাও। বন্ধুর সামনে বললেন। বন্ধুর সামনে যখন বললেন, ওই বন্ধুর স্বামী, মহিলার স্বামীর উদ্দেশ্য হলো, আমি আমার বিবিকে বেইজ্জতি করব, লাঞ্ছনা করব, তিরস্কার করব। সে প্রত্যেক কাজের শুরুতে কেন বিসমিল্লাহ বলে? এই জন্য তাকে আমি লাঞ্ছনা করব, তিরস্কার করব। এই কথা বলে স্বামী ডাক দিয়ে বলে, হে আমার স্ত্রী, তোমার কাছে যে আমি গতকালকে কতিটা দিয়েছিলাম, আমার কতিটা দিয়ে দাও। কতিটা আনার জন্য ওই মহিলা এক পাও দুই পাও করে আগাইতে শুরু করলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, ও জিবরাইল, আমার বান্দি আমি মহান রব্বে কারীমের দরবারে তাওয়াক্কুল করেছে, বিসমিল্লাহ বল করে। বিসমিল্লাহ প্রত্যেকটা কাজের শুরুতে বলে, আমি মহান রব্বে কারীমের নাম রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আমি রহমানের নাম রয়েছে। আমি রহমানের নামের বেইজ্জতি হবে না। জিবরাইল, তুমি যাও, যাইয়া আমার বান্দির কতিটা কুয়ার মধ্যে ছিল, কুয়ার থেকে ওটাই আনিয়া কতির মধ্যে কতগুলো স্বর্ণ মুদ্রা যেগুলো ছিল সেইগুলো শুধু না, আরো বাড়ায়া স্বর্ণ মুদ্রা দিয়া কতিটা আমার বান্দি যে স্থানে রেখেছিল রে জিবরাইল, এই মুহূর্তে প্রতিটা স্বর্ণ মুদ্রা রূপা মুদ্রা সহকারে রে ওই স্থানে তুমি রেখে দাও। এই কথা যখন বললেন, বলার সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহূর্তের মধ্যে গো ওই কতিটা কুয়া থেকে উঠাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বর্ণ মুদ্রাগুলো, জান্নাতের স্বর্ণ মুদ্রাগুলো, মুক্তা হীরা মুক্তাগুলো কতির মধ্যে ঢুকায়া ওই স্থানে, যে স্থানে ছিল এই স্থানে রেখে দিলেন। আল্লাহর বান্দি আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন হাত বাড়াইলেন, হাত বাড়াইতে দেরি হলে রে বাবা, যেমন ভাবে কতিটা রেখেছিলেন এমন ভাবে ওই কতিটা জায়গার মধ্যে রয়েছে। এই দৃশ্যগুলো স্বামী দেখিয়া স্বামী লজ্জিত হয়ে গেলেন। বিবিকে ডাক দিল, বিবি গো, ও বিবি, তুমি জানো না আমি এমনি ভাবে এমনি কাজ করেছিলাম। যেহেতু আজান দিয়ে দিয়েছে, আমার আলোচনা শেষ করে দিচ্ছি, একটা কথা শেষ করে দিচ্ছি। ও বন্ধু, যেমন ভাবে রাখছিলাম এমনি ভাবে আবার ক্ষতিটা রেখে দিলাম। স্বামী যখন ওই কথা শুনলেন, আল্লাহর কাছে অনুতপ্ত হলেন, বিবির কাছে হাত জোর করতে শুরু করলেন। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেন, আল্লাহর প্রতি ভরসা করেন। মহান রব্বে কারীমের দরবারে চাইতে দেরি হয়, মহান রব্বে কারীম দিতে মুহূর্তের জন্য দেরি করে না। ওয়া আখিরুনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।